হজরত ইউসুফ আলাইহিস সালামের ধৈর্য তাওবার গল্প। অনেক আগে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ একটি জাতির কাছে পাঠিয়েছিলেন যেন তারা তার এক আল্লাহর ইবাদত করে এবং খারাপ কাজ থেকে ফিরে আসে। তিনি দীর্ঘদিন ধরে তাদের সত্যের পথে ডাকলেন, কিন্তু তারা তার কথা মানতে চাইল না। বারবার দাওয়াত দেওয়ার পরও যখন লোকেরা ঈমান আনছিল না, তখন ইউসুফ আলাইহিস সালাম খুব কষ্ট পেলেন এবং আল্লাহর নির্দেশে আগে থেকে সেই শহর ছেড়ে চলে গেলেন। তিনি সমুদ্রের দিকে রওনা হলেন এবং একটি জাহাজে উঠলেন। সমুদ্রের মাঝখানে হঠাৎ ভয়ঙ্কর ঝড় শুরু হলো। জাহাজ ডুবে যাওয়ার উপক্রম হলো। তখন জাহাজের লোকেরা সিদ্ধান্ত নিল ওজন কমানোর জন্য একজনকে পানিতে ফেলে দিতে হবে। লটারির মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামের নামই বারবার আসতে লাগলো। অবশেষে তিনি সমুদ্রে ঝাঁপ দিলেন। তখন আল্লাহর হুকুমে একটি বিশাল তিমি মাছ তাকে গিলে ফেলল। কিন্তু এটি ছিল শাস্তি নয়, বরং একটি শিক্ষা। অন্ধকারের মধ্যে মাছের পেট, সমুদ্রের গভীরতা আর রাতের অন্ধকার, এই তিন অন্ধকারে তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি অবশ্যই ভুল করেছি। ইউনুস আলাইহিস সালাম আন্তরিকভাবে তওবা করলেন। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং মাছটিকে নির্দেশ দিলেন তাকে তীরে ফেলে দিতে। তিনি অসুস্থ ও দুর্বল অবস্থায় তিনি উঠলেন আর তার জন্য একটি গাছ জন্মালেন, যা তাকে ছায়া ও খাদ্য দিল। পরে তিনি আবার তার জাতির কাছে ফিরে গেলেন। এবার তার জাতি তার কথা মেনে নিল এবং আল্লাহর পথে ফিরে এলো। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, ভুল করলে হতাশ না হয়ে আল্লাহর কাছে ফিরে আসা উচিত। ধৈর্য হারালে সমস্যা বাড়ে, ধৈর্য ধরলে সমাধান আসে। আল্লাহ সবসময় ক্ষমাশীল। যদি আমরা সত্যিকারের তওবা করি, কঠিন পরিস্থিতিও আল্লাহর পক্ষ থেকে এটা শিক্ষা হতে পারে।